পেট্রোল ও ডিজেলের দাম আবারও বেড়েছে। দিল্লিতে পেট্রোল এখন 97.77 টাকা প্রতি লিটার এবং ডিজেল 90.62 টাকা প্রতি লিটার। কলকাতায় পেট্রোল 106 টাকার উপরেও এবং ডিজেলের প্রায় 92 টাকা পৌঁছেছে। গত 4 দিনের মধ্যে এটি দ্বিতীয় দাম বৃদ্ধি। আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম বেড়ে যাওয়ার এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে এই বৃদ্ধি হয়েছে। ফলে পরিবহন খরচ বাড়বে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, সবজি, দুধ, ডিম সহ সবকিছুর দাম প্রভাব পড়বে। সাধারণ মানুষের দৈনন্দিন খরচ আরও বেড়ে যাবে। দিল্লিতে আজ এই মৌসুমের সবচেয়ে গরম দিন। তাপমাত্রা 43.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অনেক এলাকায় 44 থেকে 45 ডিগ্রি ছড়িয়েছে। রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব সহ উত্তর মধ্য ভারতের বেশিরভাগ রাজ্য তীব্র তাপ প্রবাহ চলছে। আবহাওয়া দপ্তর হলুদ সতর্কতা জারি করেছে। আগামী কয়েকদিনের তাপমাত্রা আরও বাড়তে পারে। চিকিৎসকরা সতর্ক করে দিয়েছেন দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত বাইরে বের না হওয়াই ভালো। হালকা রঙের ঢিলেঢালা পোশাক পরুন। প্রতি ঘন্টায় পানি, লেবু পানি বা ওআরএস খান। বয়স্ক মানুষ, শিশু এবং হার্টের রোগীদের বিশেষ যত্ন নিন। হিট স্ট্রোকের লক্ষণ দেখলে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যান। তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী জেএসএফ বিজয় বড় সিদ্ধান্ত নিয়েছেন। স্কুল, কলেজ, মন্দির, মসজিদ, গির্জা বা বাস স্ট্যান্ডের 500 মিটারের মধ্যে থাকা 717টি সরকারি টাসমেক মদের দোকান বন্ধ করার নির্দেশ দিয়েছেন। এই পদক্ষেপে জনকল্যাণমূলক বলে স্বাগতম জানিয়েছেন কমল হাসান বিশাল সহ অনেক বিশিষ্ট ব্যক্তি। আসামের বিজেপির নেতা হেমন্ত বিশ্ব শর্মা দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। নির্বাচনে এনডিএর জোটের স্পষ্ট জয়ের পর গুয়াহাটিতে এই শপথ অনুষ্ঠান হয়েছে। তিনি আসামের উন্নয়ন, সীমান্ত নিরাপত্তা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির সর্বোচ্চ অগ্রগতিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমানে ইউরোপ সফরে রয়েছেন। নরওয়ে সম্ভাব্য ইতালি সফরের ভারত বড় বিনিয়োগ আকর্ষণের চেষ্টা চালাচ্ছে। রেলওয়েতে একটি অঘটন ঘটেছে। উজ্জনীয় এক্সপ্রেস একটি কোচ সেন্টিংওয়ের সময় লাইনচ্যুত হয়েছে। সৌভাগ্যবশত কোনো যাত্রী ছিলেন না, তাই হতাহত ঘটনা ঘটেনি। রেল কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। এই ছিল আজ 19 মে 2026-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। প্রচন্ড গরমে সাবধান থাকুন, পর্যাপ্ত পানি খান এবং সুস্থ থাকুন। আরও আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন।